আজকে একটা চিকেন কষার রেসিপি শেয়ার করব। একটু দিয়ে দেবো চিনি, এবার দিলাম গোটা গরম মশলা, এবার দিলাম শুকনো পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দিলাম। এবার এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজের ওপর একটু আমি লবণ দিয়ে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা। তেল বেশি ইউজ করছি না, কারণ চিকেনের থেকে প্রচুর তেল বেরোবে। পেঁয়াজটাকে পুরো আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার দেবো আদা রসুন বাটা। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যাতে গন্ধ না থাকে। এবার দেবো চিকেনগুলো আগের থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেনগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে আমি কষাবো। এবার আমি দেবো লবণ পরিমাণ মতো, দেবো আমি জিরের গুঁড়ো বেশি দেবো না, অল্পই দেবো। এবার দেবো ধনিয়া পাউডার আমি 2 চামচই দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এই জন্য অল্প একটু ঝাল দেবো। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি দেবো এভারেস্টের গরম মশলা, গোটা দিয়েছি আর একটু পাউডার দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো। আমার চিকেন কষা এদিকে হয়ে গেছে, পুরো কষানো আমার ভালোভাবে হয়ে গেছে। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার মতো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত তেল বেরিয়েছে, অল্প তেল দিয়েছিলাম, তাও একটু গ্রেভি রেখেছি, যেহেতু রাইস আছে তো রাইসের সাথে খাওয়ার জন্য।